35 বছর পরে যে চাকসু নির্বাচনটা হবে সেটা যেন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়। এটা আমার রাজনৈতিক অধিকার। শিক্ষার্থীদের হয়ে কথা বলবে, আমাদের জন্য তারা আসলে সবার আগে বুক চেতে এগিয়ে দাঁড়ায়। দীর্ঘ ৩৫ বছর পর শুরু হতে যাচ্ছে চাকসু নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে আজ আমরা এসেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, যেখানটায় আমরা দেখতে পাচ্ছি আসলে শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস, যে উদ্দীপনা থাকার কথা ছিল, সেই উদ্দীপনায় কিছুটা হলেও ঘাটতি দেখা যাচ্ছে। আমরা কথা বলার চেষ্টা করেছি বিভিন্ন শিক্ষার্থীদের সাথে এবং বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠনের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে। চলুন দর্শক, জেনে আসি তাদের মতামত। চাকসু নিয়ে আমার ভাবনা বলতে, যেহেতু অনেক বছর পরে ক্যাম্পাসে চাকসুটা হচ্ছে এবং আমরা মনে হয় কাইন্ড অফ লাকি বলতে পারেন, আমরা চাকসুটা আসলে চোখের সামনে উপভোগ করতে পারতেছি। তো আমার প্রত্যাশা বলতে আমি চাই যে দলমত নির্বিশেষে আসলে যে প্যানেল থেকেই আসুক না কেন, চাকসু যারাই করতেছে, যারাই নির্বাচিত হবে, তারা যাতে আসলে মানে আমাদের কথাটা বলে, আমাদের যে সমস্যাগুলো আছে, যে চ্যালেঞ্জগুলো আমরা ফেস করি ক্যাম্পাসের ভিতরে, নিরাপত্তা বলেন, আবাসন বলেন, তারপরে যাতায়াত বলেন, মানে ট্রান্সপোর্টেশন, এগুলো খুবই বড় একটা সমস্যা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য। তো আমি চাই যে যারাই আসবে, মানে যারাই নির্বাচিত হবে, তারা যাতে এই সমস্যাগুলো নিয়ে কথা বলে এবং আমাদের হয়ে যাতে কথা বলে। তো আমি আমার ভোটটা দেওয়ার জন্য যাব। এটা আসলে এখনো বলতে পারতেছি না কে দাঁড়াইতেছে, কার নির্বাচনী ইশতেহার কি হবে, কার আসলে মানে কে আমাদেরকে কি অফার করতে পারবে, মানে এই সব বিষয়গুলো আসলে আমলে নেওয়া হবে। যে সকল শিক্ষক যারা এই চাকসু নির্বাচনের কমিটিতে আছেন, তারা যেন কোনো দলের না হয়। চাকসু নির্বাচনের মাধ্যমে আগামী দিনের যে নেতৃত্ব, সেটা রাষ্ট্র যেমন এক নেতৃত্ব পাবে, ঠিক তেমনিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের কথা বলার জন্য কিছু মানুষ পাবে। আমরা কিছু সংখ্যার কথা বলেছি, যে আমরা ডাকসুতে দেখেছি যে সকল শিক্ষক যারা এই চাকসু নির্বাচনের কমিটিতে আছেন, তারা যেন কোনো দলের না হয়। প্রথমত চাকসুটা আমার কাছে হচ্ছে একটা মঞ্চ তৈরি করা, সেখানে স্টুডেন্ট প্রতিনিধি, আবার একই সাথে হচ্ছে স্টুডেন্টের যে ভয়েস, স্টুডেন্টের সমস্যার কথা বলি আমরা, বা হচ্ছে এতদিন পর্যন্ত দেখা যেত কি যে একটা সমস্যা হলো, আমরা প্রক্টর অফিসের সামনে আন্দোলন করলাম, ক্লাস পরীক্ষা সব কিছু বাদ দিয়ে আমরা ওখানে আন্দোলন করছি। ছাত্রলীগ আমলে ছিল তালা মেরে দেওয়া, তাদের সাথে কোনো একটা বিষয়ে মিল হলো না, তালা মেরে দিলাম। এখন সেটা মানে একটু আপগ্রেড হয়ে আসছে কি, আমরা প্রক্টর অফিসের সামনে আমাদের ক্লাস পরীক্ষা সব কিছু বাদ রেখে আমরা ওখানে আন্দোলন করছি, কিছু একটা হলে। সো একটা বিশ্ববিদ্যালয়ের কাছে তো শুধু আন্দোলন হতে পারে না, এবং একই সাথে যেই বিষয়গুলো আসলে আমার অধিকার, সেটা নিয়ে যদি আমাকে আন্দোলন করতে হয় এবং সেটা নিয়ে কথা বলার জন্য যদি আমার কোনো প্রতিনিধি না থাকে, তাহলে কী হয় যে এই আন্দোলনগুলো বেশিরভাগ সময় বেহাত হয়ে যায়। এখানে আপনি দেখবেন যে বিভিন্ন পক্ষ ঢুকে, টিচাররা ঢুকে এখানে হচ্ছে এটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে। তো সেই জায়গা থেকে চাকসু আমার জন্য খুবই প্রাণের একটা চাওয়া, যেটা হচ্ছে আমার হয়ে কেউ একজন কথা বলবে, আমার অধিকারের জন্য কেউ একজন সচেতনভাবে প্রতিনিধিত্ব করবে। চাকসু নির্বাচন নিয়ে এখানে অনেকের মধ্যে সন্দেহ, সংশয়, ভয়ভীতি তৈরি হয়েছে। এই আচরণবিধি নিয়ে প্রশাসন আমাদের সাথে মিটিং করছে। তো সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনের যে গঠনতন্ত্র এবং আচরণবিধি, সেই জায়গাগুলোতে অনেক বেশি অসঙ্গতি এসেছে। 5ই আগস্টের পর থেকে এই প্রক্টরের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ ছিল এবং দেখা গেছে তিনি হচ্ছে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য এবং বিভিন্ন জায়গায় মব তৈরি, উনি বিভিন্ন ছাত্র প্রতিনিধি নিয়োগে পছন্দের মানুষদেরকে প্রাধান্য দেওয়া, সেই জায়গাগুলোতে অনেকের প্রশ্নের সূচনা হয়েছিল। তো সেই জায়গায় দেখা যাচ্ছে যে এত বড় সংঘর্ষের পরেও উনি সেটা সামাল দিতে পারে নাই। তো নির্বাচনকালীন পরিস্থিতিতে এত বড় কর্মযোগ্য, এত বড় আয়োজন, সেই জায়গাতে আসলে ওনার ভূমিকা কী হবে সেটা নিয়ে সংশয় এবং সন্দিহান। প্রশাসন নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে প্রশাসনের অনেকগুলো প্রশ্নবিদ্ধ কাজ আছে। সেটা হচ্ছে যে প্রশাসন আমাদের সাথে যখন চাকসু গঠনতন্ত্র সংস্কার বিষয়ে আলাপে বসছিল, তখন সর্বসাধারণের মানে সকল স্টেকের সম্মতিক্রমে প্রশাসন হানা ভোটের মাধ্যমে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে নিয়মিত শিক্ষার্থী, অনার্স এবং মাস্টার্সের শিক্ষার্থীরা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা প্রার্থিতা করতে পারবে চাকসু নির্বাচনে, ওরাই ভোটার হতে পারবে। কিন্তু পরক্ষণে দেখি যে হচ্ছে গঠনতন্ত্রে দেখি যে এমপিএলপিএস যে অ্যাড করছেন, বয়স সীমাটা পরে তুলে দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো হচ্ছে মানে প্রশাসন আসলে কাদের মদতে হচ্ছে এমপিএলপিএস যেটা অ্যাড করছে, বা সাধারণ শিক্ষার্থী বা
চাকসু সংশ্লিষ্ট মানে স্টেকদের হচ্ছে বাদ দিয়ে সিদ্ধান্তে গেছে, এটা প্রশাসনই ভালো জানে। গুলা ডিসি প্রশাসনের কাছে আমরা আশা করি প্রশাসন এই অভিযোগগুলা হচ্ছে বিবেচনা করে সিদ্ধান্ত জানাবে, আর এরপরে যে হচ্ছে আমরা সিদ্ধান্ত নিতে দিব দল হিসাবে যে আমরা নির্বাচনে যাবো কি যাবো না। বাট আমরা হচ্ছে কোনো মানে একক কর্তৃত্ববাদী প্রশাসনের অধীনে নির্বাচনে যাওয়ার ব্যক্তিগতভাবে আমি মনে করি না এটা উচিত, কারণ আমরা চাই মানে 35 বছর পরে যে চাকসু নির্বাচনটা হবে সেটা যেন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 28,000 শিক্ষার্থীর প্রত্যেকের একটা চাওয়া হলো চাকসু নির্বাচন। আমরা ইতিমধ্যে দেখেছি ডাকসু নির্বাচন, ডাকসু অত্যন্ত উৎসবমুখর ও আমেজের সাথে চলছে। এখন দেখেন 5 আগস্টের পরবর্তী সময় প্রত্যেকটা শিক্ষার্থী, প্রত্যেকটা ছাত্র এটা বুঝেছে ক্যাম্পাসগুলো যদি পেশি শক্তির রাজনীতি বা দলীয়করণ বা দলীয় প্রভাব থাকে, সেখানে আসলে শিক্ষার্থী বান্ধব কোনো কাজ করা আসলেই অনেকটা পসিবল না। সেই জন্য আমি যতটুকু বুঝি, মানে ক্যাম্পাসে যদি ছাত্র সংসদ কার্যকর থাকে বা ছাত্র সংসদ বাস্তবায়ন থাকে, তাহলে শিক্ষার্থীদের যে সাধারণ যে সমস্যাগুলো আছে, বিশেষ করে আবাসন সংকট, পরিবহন সমস্যা, এছাড়া মৌলিক যাবতীয় যে প্রবলেমগুলো নিয়মিত তারা ফেস করে, এগুলো প্রত্যেকটা সলিউশন করা সম্ভব। সুনির্বাচন তো বৃহত্তর পরিসরে বৃহত্তর রাজনীতির জন্য, দেশের নেতৃত্ব ওঠানোর জন্য খুবই জরুরি। দীর্ঘ 36 বছর যাবৎ আমরা দেখেছি যে ছাত্র সংসদ নির্বাচনগুলো না হওয়ার কারণে, বিশেষ করে 90-এর এরশাদের স্বৈরাচার পরবর্তী সময় একবার নির্বাচন হয়েছিল, এরপর টোটাল গোটা বাংলাদেশে কলেজগুলো সহ এবং ইউনিভার্সিটিগুলোতে কোথাও কোনো ছাত্র সংসদ নির্বাচন হয় নাই। এই জন্য এই লম্বা একটা সময়ে জাতীয় রাজনীতিতে আমরা দেখতে পাচ্ছি এখনও যে নেতৃত্বের একটা অভাব রয়েছে। বর্তমান সময়ে যারা রাজনৈতিক দলগুলোতে যারা নেতৃত্ব দিচ্ছে, সবাই দেখা গেছে যে তখনকার সময়ে কোনো না কোনো ছাত্র সংসদের প্রতিনিধি ছিল। তো এই যে দীর্ঘ একটা লম্বা সময় ধরে যে একটা গ্যাপ তৈরি হয়েছে, এই গ্যাপটা পূরণ হবে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে। এর বাইরেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা ধরনের অধিকার থেকে বঞ্চিত, নানা ধরনের অধিকার থেকে অবহেলিত। তাদের কথাগুলো প্রশাসনের কর্ণকুহরে পৌঁছানোর জন্য এখন কোনো প্রতিনিধি নেই। বিভিন্ন রাজনৈতিক দল আছে, তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, নিজেদের আদর্শ প্রচার করার জন্যই কেবল কাজ করে। শিক্ষার্থীদের হয়ে কথা বলবে এই জন্য কেউ কাজ করছে না। সেজন্য আমরা মনে করছি যে চাকসু হলে চাকসুর প্রতিনিধিরা, শিক্ষার্থীরা যাদেরকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবে, তারা শিক্ষার্থীদের হয়ে কাজ করবে। শিক্ষার্থীদের বক্তব্যগুলা, শিক্ষার্থীদের কথাগুলা, এগুলো প্রশাসনের কাছে তারা তুলে ধরবে। চাকসু যেহেতু স্টুডেন্টদের ভয়েসটা দরকার আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আসলে বিশ্ববিদ্যালয়ের মতো ফাংশন করতেছে না, যার কারণে আমাদের এই স্টুডেন্ট ভয়েস দরকার। আর বিশ্ববিদ্যালয়গুলো হলো যেগুলো বিশ্ববিদ্যালয় আমরা বাইরের দেশে কি দেখি, এরা স্টুডেন্টদের জন্য কাজ করে এবং এটা বেশি গবেষণা ওরিয়েন্টেড হয়। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আসলে গবেষণা ওরিয়েন্টেড না হয়ে বিশ্ববিদ্যালয়গুলো এক ধরনের মানে সবার খেলার মঞ্চ হিসেবে এখানে মঞ্চায়িত হয়েছে। আর আমেজটা পাচ্ছি কারণ বন্ধুবান্ধব অনেকেই চাকসু ইলেকশন করতে যাচ্ছে, অনেকে হল সংসদ করবে, সবাই নিজেরা মিটিং করতে আলাপ আলোচনা করতেছে। আমেজটা মোটামুটি পাচ্ছি, যেহেতু আমরা আমাদের 2-3 জেনারেশন এই চাকসু ইলেকশন দেখাই নাই। এই ভবনটিতে দীর্ঘ 35 বছর পেরিয়ে এখন 36 বছরের মধ্যে গিয়ে কিন্তু এখানটায় চাকসু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা কিন্তু আবার এই ভবনে তাদের যে শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু আবার এখান থেকে পরিচালিত হওয়ার একটা সম্ভাবনা আবার সৃষ্টি হয়েছে।